হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বিপদ কখনো বলে কয়ে আসে না। যদি জানে কেউ যে আজকে আমার এই জায়গায় গেলে এই বিপদ হবে, তাহলে হয়তো কেউ জেনে শুনে ওই জায়গায় পাই রাখতো না। ঠিক তেমন করেই আমার ঘরে অজানাভাবে একটি বিপদ চলে আসে। সেটা হচ্ছে আমার হাফিজ বাবুর গত 2-3 দিন আগে কি পাটা করতেছো হাদিস কেটে বাবু? গিয়েছে, দেখতেই পারছেন, পায়ে পরানের ব্যান্ডেজ পাখি। লাগানো। তো আমি শখ করে আমার ঘরের ফার্নিচার চেঞ্জ করে নতুন করে আবার কিছু ফার্নিচার নিয়ে এসেছি ফ্ল্যাটে। শখের তোলা বলে কথা আছে না, 80 টাকা। সেই 80 টাকার শখ পূরণ করতে গিয়ে আমার কোটি টাকা দিয়ে যেটা পাওয়া যাবে না, সেই হীরের টুকরা মানিক হাদিস বাবুর পাটা কেটে যায়। তা কিভাবে জানেন? দিকে আমি একটু এই তাকাও। যে গ্লাস একটি ড্রেসিং টেবিল নিয়ে এসেছি, চোখের পলকেই একটি ধমকা হাওয়া এসে, মানে কি বলবো আপনাদের, কিভাবে বোঝাবো। আমার ছেলেকে আমি সুন্দর করে খাইয়ে দাইয়ে মুখ মুছিয়ে রান্নাঘরে গিয়েছিলাম। সর্বোচ্চ 30 সেকেন্ড কি 1 মিনিটের ব্যাপার হবে, এর বেশি তো হবেই না। ওর বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওর বাবাও কখনো ওই ওকে যে একা রাখে না, আমিও একা রেখে কোথাও যাই না। ওই দিন আমার ছেলেকে কি আমি প্রিয় জিনিস এটা? হাদিসের বাবার কাছে রেখে রান্নাঘরে গিয়েছিলাম। হাদিসের বাবার একটি বিশেষ ফোন আসে। সব সময় হাদিস বাবুকে কোলে নিয়েই দাও, হাদিসের আমরা বাবা বের হয়ে ফোনে যাব কথা বলতো। হাদিস। ওই দিন হাদিসের কথা ভুলে গিয়ে টাটা সেই দাও। রুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে কথা বলতেছিল। পাখি। হঠাৎ করেই রুম থেকে শব্দ আসে গ্লাস ভাঙার। আমি তো আতঙ্ক হয়ে গিয়েছি রুমের ভিতরে ঢুকে। এই যে মামুনি ওয়ার্ড্রোবের ও কিনারে পাখি। হেলান দিয়ে দাঁড়িয়ে দিবে শুধু না। আমার ছেলেটার মুখের দিকে যাচ্ছি তো কান্না করো তাকিয়েছিলাম। না। আমি আমার নিয়েছি মাথা বাদরের কোনো মতো কাজ করে। করতেছিল না। দেখি পাখি। বাবুরাবু দৌড়ে এসে হাদিস আহ, বাবুকে টেনে হিঁচড়ে গ্লাসের ভিতর থেকে বের করছে। আমার ছেলে যখন টেবিলের গ্লাস ভেঙে মানে পা দিয়ে রুমের ভিতরে পড়ে গিয়েছিল, তখন আমার ছেলের পা 1 বিন্দুও কাটেনি। বাবা মায়ের বলে কথা। আমার হাজবেন্ড হাদিসের বাবা ভেবেছিল ছেলে মনে হয় গুরুতর আঘাত পেয়েছে। আসলে তখন আমার ছেলের কিছুই হয়নি। ওই মুহূর্তটা যে কি ভয়ঙ্কর ছিল বলে বোঝাতে পারবো না। আমাদের বাবুর আব্বু হাদিস বাবুকে ওই ক্লাসের ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করতে গিয়ে পাটা বোধহয় অনেকখানি কেটে যায়। 10 থেকে 12টা সেলাই লেগেছে। আমি চোখে দেখে অবাক হয়ে যাই। মনেই হচ্ছিল না আমার ঘুমেই হৃদয় আছে। ওই মুহূর্তটা আমার যে কেমন লেগেছে, হাদিসের বাবুর আব্বুর মাথা কোনো কাজ করতেছিল না। ওই মুহূর্তে বাবুকে নিয়ে কি করবে। আমি তো ভেবেছি আমার ছেলের পরানটাই বুঝি বের হয়ে গেল। এই দুর্ঘটনা থেকে আপনাদের একটি মেসেজ দিতে চাই, কোনো বাবা মাই চায় না নিজের সন্তানটা কষ্ট পাক বা ব্যথা পাক। কোনো বাবা মাই চায় না কোনো দুর্ঘটনায় আহত হোক। এমনকি নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানদেরও কখনো অমঙ্গল চাইবে না। যেহেতু আমার 2টি ছেলে বাবু রয়েছে, সেহেতু আমি চাইবো পৃথিবীর প্রতিটা মায়ের কোল ভরা থাক, প্রতিটা বাচ্চাই সুখে শান্তিতে থাকুক। যেই কথা সেই কাজ, মাথায় কোনো কাজ করতেছিল না। চলে আসি মূল কথায়। আমার বাচ্চাটা এত পরিমাণ রক্ত ঝরে গিয়েছিল, মাথা খাটিয়ে যে তার পাটা চেপে ধরবে ওর বাবা, তখন ওই মুহূর্তে ব্রেন কোনো কাজই করতেছিল না। তারপরে হঠাৎ করে পাশের রুমে আমার এক আপুকে সাবলেট ভাড়া দেওয়া হয়েছিল। সেই আপুটাকে আল্লাহ অশেষ রহমতে কিভাবে জানি আমাদের রুমে পাঠিয়ে দিয়েছে। আমার এক চিৎকারে মানুষ ভিড়ে গিয়েছে, সারা বিল্ডিংয়ের মানুষ। তারপরে হচ্ছে ওই আপুটা এসে হাতের সামনে গামছা পেয়েছিল, সেই গামছা দিয়ে প্যাচ দিয়ে কোনো রকম রক্তটা বন্ধ করেছিল। ওই মুহূর্তে আমি হাদিসের বাবার চুল টেনে 3-4টা ঘুষাও দিয়েছিলাম। আমাকে পরে অনেকেই বলেছে কেন, যে আমি বাচ্চাটাকে খুব সুন্দর করে খাইয়ে দাইয়ে মুখ মুছিয়ে তোমার কাছে দিয়ে গেলাম, তোমার কি হিতাহিত জ্ঞান বলতে কিছুই নেই? তুমি যে আমার বাচ্চাটাকে রেখে বাইরে কথা বলতে গিয়ে 1 মিনিটের ভিতরে এই দুর্ঘটনাটা ঘটালে।
তখন আমাদের বাবুর আব্বু আমাকে সান্ত্বনা দেবে কি, সে এত জোরে চিৎকার দিয়ে কান্না করেছিল, ভাষায় বোঝাতে পারবো না। আমি তো পাগল প্রায়। আমার দুই পাশ থেকে যেইভাবে বুকটা বাড়ি মেরেছিল, আমার মনে হয়েছিল আমি তো মরেই যাব। কেউই ভেবেছিল না যে আমি হয়তোবা যদিও পৃথিবীর বুকে বেঁচে থাকি, তাহলে হয়তো আমি আগের অবস্থায় বেঁচে থাকবো না, হয়তো অ্যাবনর্মাল হয়ে যাব, না হয়তো আমি মানসিক রোগী হয়েই বেঁচে থাকবো। আল্লাহর অশেষ রহমতে আমি তো বেঁচে আছি, বাবুর আব্বুও বেঁচে আছে। সারা জীবনের জন্য আমার বাবুর পায়ে একটা স্পট হয়ে গেল। আমি মনকে কিছুতেই বোঝাতে পারি না। আমার বাচ্চাটা যে আমার মুখের দিকে কিভাবে তাকিয়ে ছিল, বাচ্চাটার যে কি পরিমাণ ধৈর্য, আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। আমি হয়তো এই ভিডিওটা না দিলেও পারতাম, বা আমি এই কথাগুলি না বললেও পারতাম। এই কথা থেকে আপনারা সকল বাপ মাই সাবধান হয়ে যাবেন। আমরা বাপ মা এত চোখে চোখে রাখার পরেও 1 মিনিটের ভিতরেই এত বড় দুর্ঘটনা। তবুও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি যে এর চাইতে বড় দুর্ঘটনাও হয়তো হতে পারতো। সেই গ্লাস ভাঙা দিয়ে আমার হাদিসের চোখে মুখে বা পেটে অন্যান্য কোনো অঙ্গে লেগে যেতে পারতো। সেরকম কোনো দুর্ঘটনা হয়নি। আল্লাহর কাছে অশেষ রহমত আর শুক্রিয়া আদায় করছি। আল্লাহ তুমি যা করেছো ভালোই করেছো। আমার বাচ্চাদের ওপর দিয়ে আর কখনো এরকম কোনো বিপদ দিও না। যত দুঃখ কষ্ট ঝড় তুফান আছে তুমি আমার উপর দিয়ে দিয়ে দিও। তবুও আমার স্বামী সন্তানদের খুবই ভালো রেখো। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য আর আমার সংসারের আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটাকে 3 দিন হয়েছে সেলাই করে, মানে বাসায় নিয়ে এসেছি। মানে ছোটোখাটো বলতে গেলে ওর একটি অপারেশন, যেহেতু ওর বয়স 2 মাস, এখনও কথা বলতে পারে না, এখনও কোনো ভালো করে বাবা মাই ডাকতে পারে না। সেই হিসাব করতে গেলে 2 মাস না, ওর বয়স হচ্ছে 2 বছর। যেহেতু ও কথা বলতে পারে না, তাহলে ওর বয়স আন্তাজে ব্যথাটা অনেক বেশি। তাই ছোটোখাটো একটা সিজার বা অপারেশনই বলতে পারেন। এতটুক শরীরে এত বড় আঘাত এই বাচ্চা সহ্য করার মতো না। আমাদের হাদিস বাবুর এই দুর্ঘটনাটা ঘটেছে প্রায় 3 দিন আগে। এটা 3 দিন পরের ভিডিও। বাসায় থেকে থেকে আমার ছেলেটা একেবারেই অস্থিরতা ফিল করছিল। একে তো পায়ের যন্ত্রণা, দুয়ে তো পাশের ফ্ল্যাটে এদিকে সেদিকে কোনো তাকাও লোক এদিকে নেই। বাবা। সবাই ঈদের এই যে আনন্দ উপলব্ধি করার জন্য গ্রামের বাড়িতে চলে গিয়েছে, কোনো মানুষজন দেখে না। আমাদের ফ্ল্যাটেও আমি আর হাদিসের বাবা ছাড়া কেউই নেই, যার জন্য হাদিসের একেবারেই ভালো লাগতেছিল না। হাদিসকে নিয়ে তাই একটু বাইরে যাচ্ছি। এমনিতেও হাদিসের পা ব্যান্ডেজ করা যাওয়াটা একেবারেই উচিত হবে না, তার জেনেও হাদিসকে নিয়ে বাইরে যাচ্ছি, কারণ হাদিসকে আজকে ড্রেসিং করাতে হবে আর সেলাই কাটবে 14 দিন পরে। সাধারণত আমাদের একটা বড় ধরো আসো আসো অপারেশন আসো, হলে, হয়েছে যেমন হয়েছে। সিজার হলেই আসো 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 আসো, শেষ 5 শেষ। থেকে 6-7টা সেলাই লাগে। সেইখানে আমার হাদিসের ও সেলাই বাবা। লেগেছে 12 থেকে 13টা। এটা তো অনেক বেশি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হাদিসকে নিয়ে এখন চলে এসেছি বিমানবন্দরে। দেখেন তো আমার বাচ্চাটা কি পরিমাণ খুশি। আরে আমার ওর যে এত বড় আঘাত পায়ের ভিতরে, ও সেটা অনুভবই ও করছে মা। না। ওর আল্লাহ এত পরিমাণ ধৈর্য না 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 নো দিয়েছে। নো 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 নো। মাশাল্লাহ, আমার বাচ্চাটা আমাদের সাথে গল্প করছে, চারদিকে দেখিয়ে দিচ্ছে। এমনকি কার্টুনে বিমান দেখে অনেক সময় খুশি হয়, সেই বিমান আজকে বাচ্চাকে বাস্তবে দেখাতে পেরেছি। এইখানে বেশিক্ষণ আর স্থায়ী বাবা করব আমরা না, কোথায় এসেছি? চলে যাব বিমানবন্দরে। হাদিস বাবুকে নিয়ে বিমান দেখতে ডাক্তারের না, কাছে। বড় বড় যেহেতু বিমান 9টা বাজে, প্লেন। ওর সিরিয়াল, ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে, ড্রেসিং করে বাসায় চলে যাব। ভেবেছিলাম আমরাও খুব সুন্দর করে এই বছরে কুরবানি ঈদ পালন করব। মহান আল্লাহ তাআলা সামনের বছর কুরবানি ঈদে বাঁচিয়ে রাখে কিনা তা তো জানি না। এর আগে আমাদের হাদিস বাবু এই দুর্ঘটনার কারণে সব রকমের মন মানসিকতাই মরে গিয়েছে। হয়তো আমাদের গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া হবে না, এখনও কনফার্ম না, তবুও সবাই মানাই করছে।
বাচ্চাটার পায়ে এত বড় আঘাত, হয়তো গ্রামের বাড়িতে গেলে হাঁটা চলাচল করলে আর অন্যরকম কোনো রকম কিছু হয়ে যেতে পারে। জানি না যাবো কি না। যদিও গ্রামের বাড়িতে যাই, আমার বাবুটাকে খুবই সাবধানে রাখতে হবে। ধুলাবালি, তারপরে হচ্ছে আশেপাশের ময়লা আবর্জনা, এগুলি যদি একটু ছোঁয়াচে পায়ের ভিতরে পেয়ে যায় তাহলে হয়তো আমার ছেলেটার আমাদের আনন্দের চাইতে বেশি রকমের কিছু হয়ে যেতে পারে, যার জন্য বেশিরভাগই গ্রামের বাড়িতে যাওয়ার সম্ভাবনা নেই। তবুও আপনাদের বলে রাখছি, একটি দুর্ঘটনা সারা জীবনে সেটা আর কখনো ফিরে আসে না। সাবধানতা অবলম্বন করতে হবে, এটাই বাস্তব। সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু বিপদ বিমান বাতার নিচ দিয়ে আল্লাহ গেছে। যদি দেয় তবুও মনে হয় না যে আব্দুল্লাহ তো আল্লাহ দেখা দিয়েছে। অনেক মনে হয় জ্বলবো। নিজেদের কারণেই এরকম দুর্ঘটনাটা ঘটেছে, নিজেদেরকেই দোষারোপ মনে হয়েছে করে। আমার মাথা, আমি এমন ভিডিও করে কোনো অফ করে বিপদ দিছি, কি মনে আছে হচ্ছে না মাথা ঢেকে অবশ্যই গেছে। কমেন্ট করে জানাবেন। ও, হাদিস বাবুর এই পা কাটার পিছনে আমার কাছে মনে হয় আমি দোষী, হাদিসের বাবার কাছে মনে হয় হাদিসের বাবা দোষী। তার কারণ হচ্ছে আমার কোনো প্রয়োজনই ছিল না বাসার ভিতরে নতুন করে ফার্নিচার আনা, আর আমার হাদিসের বাবার বাবুরই ব্লগে। কোনো প্রয়োজন ছিল না রুমের ভিতরে আমার বাচ্চাটাকে একা রেখে গুরুত্বপূর্ণ ফোনে কথা বলা। বাচ্চার চাইতে পৃথিবীতে আমি মনে করি না গুরুত্বপূর্ণ কিছু আছে। ভাই, হাদিসের আমার পাখি বাবাকে জুস আমি খাচ্ছে। দোষারোপ করছি, হাদিসের পাখি বাবা বিমান আমাকে দেখে দোষারোপ অনেক করছে। খুশি আপনারা হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাদিস আসলেই পাখি। দোষীটা কে। আল্লাহকে তো আমি কিছুই বলবো না, কারণ মহান আল্লাহ তাআলার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের নিজেদের। কিছু দুর্ঘটনা হাদিস এরকমই মনে কি হয়ে বলে থাকে। হাদিস? আমার আরো কিছু কিছু দুর্ঘটনা আছে ইস, যা মনে হয়েছে আমার কি দোষের দেখবে? কারণেই হয়েছে। এরকম কোনো হ্যাঁ, আবার দুর্ঘটনার আসবে কবলে বিমান। আমি আর পড়তে চাই না। আমি সহ্য করতে পারি না, আমি হার্ট করে ফেলবো। আমার খুবই কষ্ট হয়, অন্য কারো কষ্ট আমার গায়ে লেগে যায়, আমার সন্তানের কষ্ট তো আরো বেশি লাগবে। আজকে